আমরা শনিবার বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দেখার জন্য বেরিয়েছি। তখন সন্ধ্যে 6টা হবে, আমরা তখন শিয়ালদা। তো জিজ্ঞেস করলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দেখার জন্য কোথা দিয়ে যেতে হবে। বলছে এখান দিয়ে যেতে পারবেন না, অনেক ঘুরে যেতে হবে। কেউ কেউ আবার বলছে যে না ওটা দেখতে পারবেন না। তো আমরা সব পাবলিকরা মিলে বলছি যখন এসছি তো দেখেই যাব। যাই হোক, দেখতেই পাচ্ছেন পাবলিক কত। তো আমরা কী করলাম, পাশের দোকানদার যারা ছিল, যাদের দোকান বা দোকানদার, তাদের জিজ্ঞেস করলাম সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দেখতে হলে কোথা দিয়ে যেতে হবে। তো বলছে যে আপনারা মহাত্মা গান্ধী দিয়ে সোজা চলে যান, গিয়ে পা দিকে মুড়ে যাবেন। তারপর কেউ বলছে কলেজ স্কোয়ার হয়ে ডান দিকে মুড়ে যাবেন। এরকম লোকের কথা শুনে আমরা 1 ঘন্টা 10 মিনিট হেঁটেছি। সবাই হেঁটে ঠিক পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। গিয়ে দেখেছি বাহ কি সুন্দর থিম, আর বাইরের থিমটা এত সুন্দর লাগছে। আর সবাই তো চিৎকার করছিল আনন্দের চোটে, সবাইকে পছন্দ হয়েছে। তো সবাই যাচ্ছে, আর সিকিউরিটি প্রচণ্ড সিকিউরিটি। আমাদের তো বলছে তাড়াতাড়ি বেরোন, আর ঢুকতে পারবেন না, তাড়াতাড়ি বেরিয়ে যান, মোবাইল বন্ধ করুন। তো সবাই বলছে এত কষ্ট করে হেঁটে এসছি, তো এখন বেরিয়ে যাওয়ার জন্য আমরা দেখবো, ভিডিও করবো, ফটো তুলবো, তবেই বেরোবো। তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে মা দুর্গার মুখটা দেখে তো আরও শান্তি পেয়ে গেছে। মানে আমাদের আশাটা, এত কষ্ট করে আশাটা সার্থক হয়েছে। যাই হোক, ভালোভাবে দেখতে পেয়েছি, কোনো দড়ি বাঁধা ছিল না, বেশ প্রচুর পাবলিক হয়েছিল, তবু ভালোভাবে দেখতে পেয়েছি। আমরা মা দুর্গাকে দেখে বাইরে বেরিয়ে এসেছি। আপনাদের কারো যদি যেতে হয় এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা ঠাকুর দেখতে, কেউ আর শিয়ালদা যাবেন না, কারণ শিয়ালদা দিয়ে গেলে প্রচুর হাঁটা, আপনাদের এক একজন অধৈর্য হয়ে যাবে, সব উল্টোপাল্টা বলবে। তাই আপনারা কলেজ স্কোয়ার হয়ে যাবেন। আর অনেকেই বলবে ওখানে যেতে পারবেন না, অনেক দূর, ঘুরিয়ে দিয়েছে। তাই আশেপাশের যে দোকানদার তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করে যাবেন, বেশ তাহলেই পৌঁছে যেতে পারবেন। আর খুব ভালো লাগবে আপনাদের ওখানে গেলে। থিমটা এত সুন্দর হয়েছে, মা দুর্গাও খুব সুন্দর। যাই হোক, আমরা ভালোভাবে ঘুরে চলে আসলাম। জয় মা দুর্গা।